তৃতীয় নাম্বার প্রশ্ন তুমি করেছো, ও পাদ্রী তুমি মনে করেও না তোমার প্রশ্নের উত্তর আমি আলী দিব না, তুমি মেহেরবানি করে বসে যাও, তোমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি আলী রেডি করে দিব। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার প্রশ্ন তুমি করেছো, পৃথিবীতে এমন একজন পুরুষ আছে হে গো যার মা আছে কিন্তু তার বাবা নাই, উনি হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ডানে বামে গেলে সময় লস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ঘোষণাকার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দাদের আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাই। বান্দা কোথায় কিভাবে কি আমল করেন, গুনাহের কাজে লিপ্ত আছেন নাকি নেক আমলের মধ্যে লিপ্ত আছেন, বান্দা কোথায় নেক আমল করতেছে গো, বান্দা কোথায় গুনাহের মধ্যে আছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুই আমল দেখতে পাই। শুধু তাই নয়, ওয়া রাসূলুহু আমার বন্ধু রাসূলগণ দেখতে পাই। শুধু তাই নয়, রাসূলগণ দেখেন, ওয়াল মুমিনুনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যাদেরকে আমার আল্লাহ বেলায়াত দান করেছেন, বান্দা থেকে যেই মানুষগুলো আমার আল্লাহর প্রিয় মাহবুব হয়ে গিয়েছেন, আল্লাহর মুহসিনিন বান্দাগণ যারা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা বান্দা থেকে ইবাদতের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করেছেন, এই রকম মাহবুব বান্দাগণ আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানায়া দিয়েছেন, আমি আল্লাহ দেখি, আমার রাসূলগণ দেখেন। ওয়াল মুমিনুন আমার মুমিন বান্দা যারা, তারাও বান্দার আমল সমূহ দেখতে পায়। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরারি, বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিগণকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর নবীদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দান করেছেন মুজিজা, আর ওলিদেরকে দান করেছেন কারামত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে, আজকে এখন তো রজব মাস চলতেছে বাবাজি, রজব মাস চলতেছে বাজান। রজব মাসটা সাধারণ কোনো মাস নয়, এই মাস এমন একটি মাস যেই মাসে দাওয়াত করেছেন রব্বুল আলামিন, আর দাওয়াত কবুল করেছেন রহমাতাল লিল আলামিন। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছেন আর দাওয়াত কবুল করেছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন এই মাসে আমার আল্লাহর সাথে দিদার করেছেন। আমরা উম্মত হিসাবে খুশি নাকি বেজার? জবান খুলে বলেন না খুশি নাকি বেজার? আরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে। আরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে। জোতা মোবারকের ধুলি, জোতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের গুনাহ লইয়া
খোদার কাছে কই কান্দিয়া গো উম্মতের জান্নাতে দিয়া উম্মতের জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ মোদেহে রাসূল আল্লাহর মেহমান সবাই আমরা বড় ভাগ্যবান মোদেহে রাসূল আল্লাহ বলে হাবিবা মায়ার আর জি যত শুনবো আপনার গো আল্লাহ বলে দোষত মায়ার আর জি যত শুনবো আপনার গো যা চাগাইবেন তা পাগাইবেন যা চাগাইবেন তা পাগাইবেন কোন না গয় অপমান মোদেহে রাসূল আল্লাহর মেহমান সবাই আমরা বড় ভাগ্যবান মোদেহে রাসূল একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ এই আমার বাবা জিরা রে ও যুবকের দল আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন এই মাসে আমার আল্লাহর দিদার করেছেন রজব মাস যখন আসতেন আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন একটি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান কথা বলেন ও রব্বুল আলামিন এই রজব মাসে আপনি বরকত দান করুন এবং শাবান মাসে আপনি বরকত দান করুন ওয়া বাল্লিগনা রমাদান এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন মানে আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন জোরে জোরে বলেন না আল্লাহু আকবার তাহলে বোঝা যায় রাসূল রজব মাসে বরকত দেওয়ার জন্য দোয়া করেছেন শাবান মাসে বরকত দেওয়ার জন্য দোয়া করেছেন এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি হওয়ার জন্য দোয়া করেছেন কারণ কি কারণ হচ্ছে একটাই কোন মানুষ যদি আল্লাহর দরবারে দোয়া করেন দোয়ার ওসিলায় যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায়া দেয় বাজান এই মুহূর্তে রজব মাসে শাবান মাসে কত মানুষ আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইতিমের বেশি কবরবাসী হয়ে যায় আছে না নাই এখনো মানুষ কবরবাসী হইতেছে কি হইতেছে না প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি দিনে প্রত্যেকটি ক্ষণে ক্ষণে বাজান আপনাদের মতো আমাদের মতো কত যুবক আপনাদের মতো কত দাঁড়ি পাকা মুরব্বী অন্ধকার কবরবাসী হয়ে যাইতেছেন এই জন্য রাসূল দোয়া শিখাইয়া দিচ্ছেন অন্তত রমজান পর্যন্ত যেন হায়াতটা লম্বা করা হয় কারণ কি কারণ হচ্ছে রমজান মাসে যদি কোনো নর অথবা নারী রমজান মাসের মধ্যে রোজা রাখে গো রমজান মাসে রোজা রেখে আল্লাহর ইবাদতের মাধ্যমে যদি রমজানুল মুবারক মাসটা গোটা মাস যদি ইবাদতের মাধ্যমে কাটাইতে দেরি হবে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন জানিয়েছেন রমজান মাসের ওসিলায় ইবাদতের ওসিলায় রোজার ওসিলায় আমার আল্লাহ ওই বান্দা বান্দির তামাম জীবনের জিন্দেগির গুনাহগাত আমার আল্লাহ মাফ করে দিবেন জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না তুমি রহমান তুমি মেহেরবান খারাপ লাগতেছে বাবাজিরা তুমি রহমান তুমি মেহেরবান অন্ধগাহিনা শুধু তোমার গুণগান বোঝে অবোঝে না অবসান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি বলি
হেদায়তের আলো জেলি নিয় কাছে তুলি। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি বলি হেদায়তের আলো জেলি নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি। আমার নবীর একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীকে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ওই সাহাবীর ব্যাপারে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূল হচ্ছে ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হচ্ছে আমার ওই আলী। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন আমি রাসূল হচ্ছে ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হচ্ছে আমার আলী। আলী সাধারণ কোন সাহাবী ছিল না, হযরত আলী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতের যুবকদের সর্দারের বাবা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, খাতুনে জান্নাত মা ফাতেমা। উনিও সাধারণ কোনো মহিলা ছিলেন না, উনি হচ্ছেন জান্নাতের মধ্যে হাজারো হাজারো কোটি কোটি রমণীদের সরদারিনী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই পাক পাঞ্জাতনের সদস্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে আল্লাহর নবী এই কথা বলেছিলেন আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনের এমন একজন আশিক ছিল গো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মারিফত দান করেছিলেন। সুবহানাল্লাহ। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক খ্রিস্টান এক পাদ্রী বাজার, যেই আলোচনার দিকে আপনাদেরকে নিচ্ছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক মানুষই এই আলোচনা জীবনে শুনেন নাই। মেহেরবানি করে আলোচনাটা শুনে যাবেন, একটু বাজান জ্ঞান বৃদ্ধি হবে, কিছু জিনিস হলেও আপনারা বুঝে আসবেন, বুঝতে পারবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কাজ কর্ম শুরু করে দিয়েছেন। এক খ্রিস্টান পাদ্রী, ওনার নাম হচ্ছে মজর। ওই খ্রিস্টান পাদ্রী এসে ডাক দিয়ে বলতে লাগলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতে লাগলেন, তুমি তো একজন নবীর সাহাবী, তোমার ব্যাপারে বলেছেন তুমি হচ্ছে রাসূলের এলমের শহরের দরজা, তোমাকে আল্লাহর নবী দোয়া করেছেন, তোমাকে মারিফত দান করা হয়েছে, মানুষ বলা বলি করেন তোমার নাকি অনেক জ্ঞান আছে। ওই খ্রিস্টান পাদ্রী ওনার গোটা জিন্দেগি গবেষণা করে 60টা প্রশ্ন তৈরি করেছেন। কয়টা প্রশ্ন? 60টা প্রশ্ন তৈরি করছে। কয়টা? 60টা প্রশ্নের উত্তরই আজকে আপনাদেরকে বলে যাব, শুনবেন ইনশাআল্লাহ? থাকবেন তো শেষ পর্যন্ত? কে কে চলে যাবেন হাত তুলে দেখান তো বাজান। মাশাআল্লাহ বলেন না? না, উনি হাত তুলছে, আমি মনে করছে আমি বলছি কে কে থাকবেন, ঠিক কি না? অসুবিধা নাই, আল্লাহ পাক শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, আমিন বলেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, তোমার কাছে আমার 60টা প্রশ্ন, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি বুঝবো তোমরা যেই ধর্ম প্রচার করো ইসলাম ধর্ম, এটা আসলেই সঠিক ধর্ম। সুবহানাল্লাহ। এবং আমি মনে করব আসলেই তুমি একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
চক্ষু বন্ধ করে ওই খ্রিস্টান পাদ্রীকে বলতে লাগলেন, তুমি যেই প্রশ্ন করবা, কিন্তু আমার একটি শর্ত আছে। তুমি যেই প্রশ্নগুলাই করবা, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার একটা শর্ত লাগবানি। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে দিয়া দিব, কিন্তু আমার একটা কথা আছে, শর্ত আছে। আমি যদি তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারি গো, তাহলে আমার লাভ হবে কি? আমার কি লাভ হবে তুমি জানায়া দাও। ওই পাত্রী ডাকা দিয়ে কই, তুমি যদি 7টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো গো, আমি সহ আমার যত দল বল আছে, আমার যত অনুসারী আছে রে, সমস্ত অনুসারীদেরকে লইয়া তোমার ধর্ম ইসলাম ধর্ম আমি গ্রহণ করে ফেলবো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না দয়াল আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়াল আগে, জানি না। খারাপ লাগতেছে বাবাজিরাম। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না দয়াল আগে, জানি না একটি বাসায় দুটি পাখি, কত যে আনন্দে থাকি গো। আরে এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না দয়াল আগে, জানি না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, আমি বাজান কোরআন সুন্নাহ ছাড়া আলোচনা করতে একটু অভ্যস্ত কম, এরপর রাত্র গভীর হয়ে গেছে। এখন যদি কোরআন সুন্নাহ প্রত্যেকটি আয়াত দিয়ে হাদিস দিয়ে যদি আলোচনা করি বাজান, এটা অনেক মানুষে পছন্দ করে না বেশি। আসলে কিন্তু বাজান কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা করাই দরকার। একটা মাহফিল আয়োজন করতে গিয়ে হাজারো হাজারো টাকা খরচ হয়, কথা বলেন। কিন্তু বক্তারা যদি এইসা কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা না করেন, হক আদায় হবে না রে বন্ধু, হক আদায় হবে না। এমন একটি হাদিসে মুবারক মনে হয়েছিল। এই হাদিসখানা যদি বলতে যাই, লম্বা একটি ইবারত। ইমাম হাকিম নিশাপুরী রহমাতুল্লাহি আলাইহি ওনার মুস্তাদরাক লিল হাকিম আলা সহিহাইন এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ওনার এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 672 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। ইমাম আহমদ বিন মুহাম্মদ শিহাবুদ্দিন কাসতালানী রহমাতুল্লাহি আলাইহি আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার প্রথম খণ্ডে হাদিসখানা উল্লেখ করেছেন এইভাবে, লাম্মা ইকতারাফা আদামুল খাতিআতা ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লামা গফারতা লি, ফাকালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু লিআন্নাকা ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকি রাফা'তু রা'সি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, দয়াল নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লি আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই
সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লি আলা জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলায় সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লি আলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা দয়াল নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লি আলা সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া সামনে যেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ সামনে যেতে পারবো না ওগো নূর আল্লাহ সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পর সবাই জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله صدق فقال الله عز وجل صدقت يا آدم إنه لأحب الخلق إليك إنه لأحب الخلق إلي وإن سألتني بحقه فقد غفرت لك ولولا محمد ما خلقتك জবান খুলে বলেন না আল্লাহু আকবার বিশাল লম্বা হাদিসের ইবারত এই হাদিসের অনুবাদ যদি আমি করতে যাই 2-2.5 ঘন্টা সময় পার হয়ে যাবে অন্য কোনো দিন যদি সুযোগ পাই হাদিসের এই আয়াতের এই হাদিসের ব্যাখ্যা স্বরূপ আলোচনা করব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা শুরু করতে লাগলেন মনে আসেনি কয়টা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন বাজানে এই 7টা প্রশ্নের প্রশ্ন এবং অ্যানসার সহ কোশ্চেন এবং অ্যানসার সহ আমরা জেনে আমরা মিলাদ কিয়াম করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ রাজি আছেন তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের পরিধি দেখেন কেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিফতের সম্রাট ছিলেন কেমন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন কঠিন এই 7টা প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন ওই খ্রিস্টান পাদ্রী ডাক দে কয়ালি গো 1 নাম্বার প্রশ্ন হচ্ছে বাজান এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের 2-3টা আপনাদের কমন পড়তে পারে কিন্তু বাকি 4-5টা বেশি কমন নয় একেবারে নতুন হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রশ্ন করেন ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয় আলী রে ও আলী গো 1 নাম্বার প্রশ্ন তুমি শুনো পৃথিবীতে এমন একজন পুরুষ ছিল গো যার মাও নাই বাবাও নাই জবান খুলে বলেন না আল্লাহু আকবার এই প্রশ্নের উত্তর আলী দিতে পারবে কি পারবে না জবান খুলে বলেন পারবে কি পারবে না অনেকের আমাদের কমন পড়ছে জবান খুলে বলেন না আল্লাহু আকবার 1 নাম্বার প্রশ্ন পৃথিবীতে এমন একজন পুরুষ ছিলেন যার মাও নাই বাবাও নাই এই দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমি দ্রুত বলে দিচ্ছি দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এমন একজন মহিলা আছে গো ওই মহিলার মাও নাই বাবাও নাই জবান খুলে বলেন না আল্লাহু আকবার মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ আইন বেদিলেন রাসূলুল্লাহ আইন বেদিলেন রাসূলুল্লাহ জাননি রে মুমিন ভাই হুজুরি কলবে নামাজ পড়বাই অনেকে বলবেন হুজুরি কলবে
যাবার নামাজ কি? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জানিয়েছেন, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। যারো যারো পীর মুর্শিদ থেকে বুঝে নেবেন এ হুজুরি কলবে নামাজ আবার কেমনে হয়। আশেক বলতেছেন, মুমিনের দুটি কাবা আছে, দুটি কাবার দুটি নাম আছে। জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? বাজান আপনাদের মনোযোগ আছে? কার কার মনোযোগ নাই হাত তুলেন তো দেখি। তাহলে হুশ আছে সবাই, মনোযোগ আছে তো? রেসপন্স করবেন, আলোচনা ভালো লাগবে ইনশাল্লাহ। মুমিনের দুটি কাবা আছে, দুটি কাবার দুটি নাম আছে। খলিল কাবা জলিল কাবা, খলিল কাবা জলিল কাবা, অদম মুজাহিদি বলে যায় হুজুরি কলবে নামাজ পড়বাই। লাশরিক নফি যে হয় ইল্লাল্লাহ সেই দিল দয়াময়, নফি ইসবাত ইহারে কই, নফি ইসবাত ইহারে কই, সে তো আমার ইবাদতুল্লাহ মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, পৃথিবীতে এমন একজন মহিলা আছে, ওনার মাও নাই বাবাও নাই, বলছে তোমার তৃতীয় নাম্বার প্রশ্ন করো, একসাথে উত্তর দিব। ওই মজার পাত্রী খ্রিস্টান পাত্রী ডাকে দিয়ে কয়, আলী রে তৃতীয় নাম্বার প্রশ্ন তুমি শুনে নাও। তৃতীয় নাম্বার মনে মনে ভাবতেছে, তৃতীয় নাম্বারটা আরো কঠিন। তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে এমন একজন পুরুষ আছে, তার মা আছে কিন্তু তার বাবা নাই, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হযরতে মাওলা আলী মুস্কি মুস্কি হাসতেছে, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর নবীর সাথে ওনার কানেকশন আছে না নাই? জবান খুলে বলেন না আছে না নাই? রওজা মুবারক থেকে তো ফায়েজ বরকত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাতে আসতেছে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, পাদ্রী রে তোমার প্রশ্নগুলো তুমি করতে থাকো গো। তৃতীয় নাম্বার প্রশ্ন তুমি করেছ, এই পৃথিবীতে এমন একজন পুরুষ আছে, তার মা আছে কিন্তু তার বাবা নাই। চতুর্থ নাম্বার প্রশ্ন করো। ওই পাদ্রী খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, আলী এই পৃথিবীতে এমন একটা জায়গায় আছে রে, যেই জায়গার মধ্যে সূর্যের আলো পৃথিবীতে মাত্র একবার পড়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত আর এই জায়গায় সূর্যের আলো কোনোদিন পড়বে না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে, বলে চতুর্থ নাম্বার প্রশ্ন করছো, আচ্ছা ঠিক আছে পঞ্চম নাম্বারটা করো। আল্লাহু আকবার। 5 নাম্বার প্রশ্ন বহুত কঠিন। মই পাদ্রী মনে মনে মুস্কি মুস্কি হাসতেছে, বলে আচ্ছা ঠিক আছে 5 নাম্বারটা তো আরো কঠিন। ওই পাদ্রীটাকে দেখো, আলী রে 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে, পৃথিবীতে এমন একটি পাথর ছিল, যেই পাথরে একটি উট জন্ম দিছে। আল্লাহু আকবার। পৃথিবীতে একটি পাথর ছিল, যে পাথরটি একটি উট জন্ম দিছে। ওই উটের উপর সাওয়ার হইয়া একজন নবী ধর্ম প্রচার করেছেন, বলতে হবে ওই নবীটাকে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায় দয়াল আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এ জগতে মুর্শিদ আমার কেহ নাই। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হয়েছে আলো রে।
জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হয়েছে আলো রে। ওরে আমার বাঁচার চেয়ে মরণ ভালো মুর্শিদ, যদি তোমায় নাহি পায় দয়াল আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই জগতে মুর্শিদ আমার কেহ নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে, আর ওই পাদ্রী খ্রিস্টান পাদ্রী মনে মনে ভাবতেছে উত্তর দিতে পারলো এটা পারবে না, কারণ বহুত কঠিন উত্তর, বহুত কঠিন উত্তর। এই পৃথিবীতে 5 নাম্বার প্রশ্ন, এমন একটা পাথর ছিল গো, যেই পাথর একটা উট জন্ম দিছে। উটকে আবার পাথরকে আবার উট জন্ম দেয় নাকি? কিন্তু প্রশ্ন তো করছে, এই পৃথিবীতে এমন একটি পাথর ছিল যে পাথর একটি উট জন্ম দিছে। ওই উটের উপর সাওয়ার হইয়া একজন নবী ধর্ম প্রচার করেছেন, ওই নবীটাকে বলতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসি আর বলে, তুমি 6 নাম্বার প্রশ্ন করো। আল্লাহু আকবার। ওই পাত্রীটাকে দিয়ে কয়, আলী রে, ও আলী গো, 6 নাম্বার প্রশ্ন আরো বড় কঠিন। 6 নাম্বার প্রশ্ন তুমি শুনে নাও, তোমাকে উত্তর দেওয়া লাগবে। উত্তর যদি না দিতে পারো গো, মনে করব তোমার জ্ঞান তত বেশি নাই, আর মনে করব আমি তোমাদের ধর্ম এটা সঠিক ধর্ম নয়, এটা একটা ভ্রান্ত ধর্ম। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, পাদ্রী রে, প্রশ্নগুলি তুমি করো না দেখি। 6 নাম্বার প্রশ্ন। ওই পাদ্রী বলতে লাগলেন, পৃথিবীতে এমন 2 জন বন্ধু আছে হে গো, যেই 2 জন বন্ধু পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত শুধু বন্ধুই থাকবে, এক মুহূর্তের জন্য তারা শত্রু হবে না। সুবহানাল্লাহ। বলতে হবে 2 জন বন্ধু কারা? কিয়ামতের আগ পর্যন্ত তারা শুধু বন্ধুই থাকবে। সুবহানাল্লাহ। বাড়ির পাশে আরশি নগর, সেথায় পরশি বসত করে, সেথায় পরশি বসত করে আমি একদিন না দেখিলাম তারে। কি বলবো পর শির কথা, হস্ত পদ খণ্ড মাথা নাই রে। কথা বলেন ঠিক কিনা? আরে ও সে ক্ষণেক থাকে স্বর্ণের উপর, ও সে ক্ষণেক থাকে নিরে, ও সে ক্ষণেক থাকে নিরে। আমি একদিন না দেখিলাম তারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আকরাব, আমার আল্লাহ বান্দাদের শাহরগের আরো নিকটে আছেন, কিন্তু কোনোদিন আপনি আমি দেখতে পাই। আল্লাহু আকবার বলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 6 নাম্বার প্রশ্ন করেছেন, এই পৃথিবীতে এমন 2 জন বন্ধু আছে হে গো, তারা কিয়ামতের আগ পর্যন্ত তারা বন্ধুই থাকবে, 1 সেকেন্ডের জন্য তারা শত্রু হবে না। এই 2 জন বন্ধু কারা তোমাকে বলতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে কয়, পাদ্রী গো, 6 নাম্বার প্রশ্ন করেছো, আরেকটা তো বাকি আছে, দেরি না করে 7 নাম্বার প্রশ্নটাও করে ফেলো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার।
আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই পাত্রীটাকে দিয়ে কয় আলী রে, ও আলী গো, 7 নাম্বার প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে এমন 2 জন শত্রু আছে হে গো, এরা 1 সেকেন্ডের জন্য তারা বন্ধু হবে না, কিয়ামতের আগ পর্যন্ত তারা শত্রুই থাকবে, তারা দুশমনই থাকবে, একটা মুহূর্তের জন্য তারা 2 জন বন্ধু হবে না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যা কর তাই কর রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরি। যা কর তাই কর রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরি। আরে কামেল মুর্শিদ কয় শোনো রে মুরিদ, কামেল মুর্শিদ কয় শোনো রে মুরিদ, হোসনে কারো ইন্তেজারি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া বলি আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 নাম্বার প্রশ্ন করছি, এই পৃথিবীতে এমন একজন পুরুষ আছে যার মাও নাই বাবাও, ওই পুরুষ হচ্ছে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেওয়া শুরু করলেন। ওই ব্যক্তি মনে মনে ভাবতেছে, নবীর সাহাবীর আজকে ভালো করে ধরছি, হয়তো আজকে আমার ইজ্জত আর না হয় তার বেইজ্জত, এইরকম ভাবে ধরেছি। এমন কঠিন কঠিন প্রশ্ন আমি করলাম। আমার মনে হয় ওই পাদ্রী মনে মনে ভাবতাছে উত্তর দিতে পারবে না, 1-2টা দিতে পারলেও কোনো না কোনো একটা নাও দিতে পারে। যদি সে না দিতে পারে তাহলে তার ধর্ম বাতিল আমি ঘোষণা করে দিব, সবাইকে জানায়া দিব এবং জানাইয়া দিব তার তেমন জ্ঞান ছিল না। মানুষ যে বলে তার অনেক জ্ঞান আছে, এইটা মানুষ আর ভাববে না। আর তাদের ধর্ম যে একটা ভ্রান্ত ধর্ম, এটা প্রমাণ করে দিব আমি সবার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করলেন আর মদিনাতুল মুনাওয়ারা রাসূলের রওজা মুবারকের দিকে একটু মুতাওয়াজ্জহ হলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে ফায়েজ বরকত আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুট হুট করে উত্তর দেওয়া শুরু করে দিলেন। 1 নাম্বার প্রশ্নের উত্তর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে লাগলেন। তুমি যে বললা পৃথিবীতে এমন একজন পুরুষ আছে যে এই পুরুষের মাও নাই বাবাও নাই, উনি হচ্ছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর, তুমি যে বলেছেন পৃথিবীতে এমন একজন মহিলা আছে যার মাও নাই বাবাও নাই, উনি হচ্ছে আমাদের আদি মাতা হযরতে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার প্রশ্ন তুমি করেছো, ও পাদ্রী, তুমি মনে করেও না তোমার প্রশ্নের উত্তর আমি আলী দিব না, তুমি মেহেরবানি করে বসে যাও, তোমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি আলী রেডি করে দিব। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তৃতীয় নম্বর প্রশ্ন তুমি করেছো, পৃথিবীতে এমন একজন পুরুষ আছে হে গো যার মা আছে কিন্তু তার বাবা নাই, উনি হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিল কিন্তু বাবা ছিল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো স্বামী ছিল। এটা প্রত্যেকটি প্রশ্নের মধ্যে 1-1.5 ঘন্টা করে আলোচনা আছে।
আমি শুধু উত্তরটি আপনাদেরকে বলে দিয়ে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মা ছিলেন কিন্তু ওনার বাবা ছিল না। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার প্রশ্ন তুমি করেছো, এই পৃথিবীতে এমন জায়গায় আছে রে যেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছেন কিয়ামতের আগ পর্যন্ত আর পড়বে না। ওই জায়গাটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন ওনার দলবল দাওয়া করেছিলেন, আমার আল্লাহর পক্ষ থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির আঘাতে ওই নীল নদের মধ্যে 7টা রাস্তা হয়েছিল। ওই রাস্তা দিয়ে মুসা নবী ওনার দলবল উম্মত নিয়ে পার হয়ে গেলেন। ওই পার হওয়ার সময় ওই নদীর তলাটা বের হয়েছিলেন, রাস্তা হয়েছিলেন, তখন সূর্যের দুই দিকে দিয়া ওই রাস্তা যখন লাঠিটা হাতের মধ্যে নিয়ে ফেলেছেন, রাস্তাও দুই দিকে দিয়া ভাঙ্গা শুরু হয়েছে। ফেরাউনের দলবল নীল নদে ডুবে মরেছেন। ওই সময় যে সূর্যের আলো নদীর তলাতে লেগেছেন, কিয়ামতের আগ পর্যন্ত আর ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। 5 নাম্বার প্রশ্নের উত্তরে তুমি নিয়ে নাও, ও খ্রিস্টান পাদ্রী, মুসলমানদেরকে এত দুর্বল মনে করিও না। আল্লাহু আকবার। 5 নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে নাও। তুমি বলেছো এই পৃথিবীতে এমন একটা পাথর ছিল যে পাথরে একটা উট জন্ম দিছে। ওই উটের উপর সাওয়ার হয়ে একজন নবী ধর্ম প্রচার করেছেন। ওই নবীটাকে, ওই নবী হচ্ছে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এখানে অনেক লম্বা ঘটনা আছে, আমি ঘটনা ছেড়ে দিলাম, উত্তরটি শুধু নিয়ে নেন। 6 নাম্বার প্রশ্নের উত্তর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তুমি বলেছো পৃথিবীতে এমন 2 জন বন্ধু আছে, কিয়ামত পর্যন্ত এরা বন্ধুই থাকবে, এক মুহূর্তের জন্য তারা শত্রু হবে না। তুমি জানো নি এরা কারা? এরা হচ্ছে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দেহ বানাইছে রূহ এবং দেহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেহ এবং রূহ যদি এক না থাকে, রূহ থাকবে না দেহ ছাড়া, আর দেহ বাঁচে না রূহ ছাড়া। ঠিক কিনা বলেন না? রূহ ছাড়া এই দেহ কোনোদিন বাঁচবে? রূহ ছাড়া যেমন দেহ বাঁচে না, তেমন দেহ ছাড়াও রূহ থাকে। এরা বন্ধু না শত্রু? বন্ধু, একজন থেকে একজন আলাদা হয় না তো। হযরত আলী বলতেছেন এরা হচ্ছে দেহ আর রূহ। সুবহানাল্লাহ। এই 2 জন বন্ধু কিয়ামতের আগ পর্যন্ত তারা বন্ধুই থাকবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার প্রশ্নের উত্তর, এই পৃথিবীতে কি শুরু করছেন আপনারা? আমার দিচ্ছেন আপনারা সবার শেষে, আপনারা দিচ্ছেন আমাকে কয়টা বাজে, একটু পর পর আপনারা এসে শুরু করতেছেন, শেষ করে দেন, শেষ করে দেন। এটা কি? কোথায় থেকে আমি আসছি আপনাদেরকে এই আলোচনা শুনছেন? আর কোনোদিন শুনছেন? বলছি আমি শেষ করে দিচ্ছি, বলতেছি আমি শেষ করে দিচ্ছি। 12টার পর আমাকে মাইক দিয়েছেন। 12টার পরে কোথাও মাইক ধরি আমি ছোট মানুষ, 9টা 10টার দিকে মাইক ধরি। আলোচনা ভিতর দিয়ে যখন কেউ আইসা পিস পিস করে তখন আলোচনা ডিস্টার্ব হয়, এটা আপনারা বুঝেন না। আমি বলছি আমি শেষ করে দিচ্ছি, আরে একটা প্রশ্নের উত্তর বলে আমি বলছি না 7টা প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করে দিব, তো এটা তো মাইন্ড কমন সেন্স থাকা দরকার। চলতো চলবনি? নারে তাকবীর, নারে রিসালাত, नारे गौसिया, आले सुन्नत वल जमात। इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। তোমার অন্তরের মধ্যে যদি মুস্তাফার মোহাব্বত তৈরি করতে না পারো, তুমি যতই নামাজওয়ালা হও, যতই রোজাদার হও, যতই যাকাত দেনেওয়ালা হও, যতই ইবাদত গুজার হও, তুমি ঈমানে কামিল হতে পারবে না। ঈমানে কামিল হতে গেলে মুস্তাফার মোহাব্বত লাগবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ইশক লাগবে তো ভিতরে। 7 নাম্বার প্রশ্নের উত্তর আমি কষ্ট দিব না, আগেই বলেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু, আমি খুব নম্র ভদ্র মানুষ, চেহারা দেখলে বুঝেন না আমি খুব সাদাসিধে একজন মানুষ। দোয়া করবেন তো আমার জন্য ইনশাল্লাহ। আমি কাউকে বদদোয়া দিই না, কষ্ট নিছি না বাজান, কেউ কষ্ট নিয়েন না।
শেষ আলোচনা আমি শেষ করে দিচ্ছি, আমার জন্য আর উপকার হবে, ঠিক কিনা বলেন না? আরামসে বাসায় চলে যাইতে পারবো। 7 নম্বর প্রশ্নের উত্তর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছে, এই পৃথিবীতে এমন 2 জন শত্রু আছে, তারা এক মুহূর্তের জন্য তারা কোনোদিন বন্ধু হবে। ওই 2 জন শত্রু, ওই 2 জন দুশ্মন হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, 1 নাম্বার হচ্ছে হায়াত, আরেকটা হচ্ছে বাজান মালাকুল মউত। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো আগে বুঝতে পারতেন, শুনতে পারতেন তো আল্লাহ পাক শোনার তৌফিক দিছে। আমি ছোট মানুষের উসিলায় কিছু দরকার উপকার হয় নাই বাজান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই পৃথিবীতে এই দুশ্মন একজন আরেকজনের দুশ্মন, কারণ হায়াত চাই দুনিয়াতে আরো থাকতে, ঠিক কিনা? হায়াত চাই, মানুষ চাই দুনিয়াতে আরো অনেক দিন থাকতে, কেউ মরতে চায়। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য উনি চাই রুহু টান দেয়া, রুহুকে বের করে কত আগে নিবে বের করে, ঠিক কিনা বলেন না? 1 সেকেন্ডও কাউকে সুযোগ দেওয়া হয়? কাউকে 1 সেকেন্ডও সুযোগ দেওয়া হয় না। জাস্ট টাইম এসে মানুষের রুহু বের করে নিয়ে চলে যায়, হায়াত শেষ করে দিয়ে যায়। এই জন্য হায়াত চাই দুনিয়াতে থাকতে, আর রুহু চাই, আর আজরাইল চাই তার রুহুটাকে বের করে নিয়ে যাইতে। এই জন্য এরা 2 জন বন্ধু নাকি শত্রু? শত্রু, কারণ একজনকে আরেকজন দেখতে পারে না, কারণ সে তো নিয়ে চলে যাচ্ছে, সে তো চাচ্ছে থাকতে, কিন্তু আরেকজন তো সে নিয়ে যাচ্ছে। এই জন্য তারা 2 জন বন্ধু নয়, তারা হচ্ছে দুশ্মন, ঠিক কিনা? এটা কি একদিনের জন্য নাকি কিয়ামতের আগ পর্যন্ত? সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে, আমার আলোচনা শেষ, আমাদেরকে আল্লাহ পাক যেন সকলকে যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে আমাদের সকলকে যেন নবীর প্রেমের মালা গলায় পরে আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমান এবং আমল নিয়ে কবরে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। ওমা আলাইনি ইল্লাল বালাগ। আমি আপনাদের কাছে দোয়া চাই, অনেক দূর